সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে যে প্রোগ্রামটি নিয়ে আলোচনা করব এটা হলো মাইক্রোসফট অফিস এক্সেলের একটি প্রোগ্রাম। আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস এক্সেলে কিভাবে অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার জেনারেট করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি প্রোগ্রামে চলে যাই। তো স্ক্রিনে দেখেন যে আমি একটি ডেমো ডাটা সাজিয়ে রাখছি। এই ডেমো ডাটাটির সাহায্যেই আমি আপনাদেরকে কাজটি করে দেখাবো এবং বুঝাবো। তো এটা আপনি মনে করেন যে একটা স্কুলের কাজ, যে আপনাকে স্কুল কর্তৃপক্ষ বলল যে আপনি এখানে সিরিয়াল নাম্বার লিখবেন, তারপরে নাম, রোল, ক্লাস, জেন্ডার। তাহলে এখন আপনি হয়তোবা শুরু করবেন যে এখানে এক সিরিয়াল নাম্বার এক থেকে, যেহেতু এটাই আপনার ফার্স্ট কাজ। তারপরে এখানে আপনি স্টুডেন্টের নাম লিখবেন, তারপরে তার রোলটা আপনি দিবেন এখানে, তারপরে ক্লাসটা দেবেন, তারপরে এখানে জেন্ডার। এইভাবে ডাটাগুলো এন্ট্রি হবে। তো এখানে আপনি দেখেন যে তারপর কিন্তু আপনি আবার কি করবেন, যে এখানে এসে আবারও 2 নম্বর দিলেন। তো আজকে আমরা যেটা শিখবো যে আমরা সিরিয়াল নাম্বারে যে আমরা হাতে লিখে দিচ্ছি যে 2, তারপরে এখানে এসে 3, আবার অ্যারো কি ডাউন প্রেস করে নিচে চলে যাচ্ছি, তারপর 4। তো আমরা এটা দিব না। আজকে আমরা যেটা শিখবো সেটা কি রকম, যে আমরা যখনই এই নেমের ঘরে নেম লিখব তখনই আমাদের এখানে অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বারটা চলে আসবে। আবার যখন আমরা নেমের ঘর থেকে নেমটাকে ডিলিট করে দেব, আমাদের সিরিয়াল নাম্বারটাও অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো চলুন প্রোগ্রামটা আপনাদেরকে দেখাই, প্রোগ্রামটা কিভাবে করতে হয়। তো প্রথমে আপনারা যেটা করবেন যে এই যে প্রথম সিরিয়াল নাম্বারটা, প্রথমটাই শুধু আপনাদেরকে কষ্ট করে লিখে দিতে হবে। প্রথমটা অটোমেটিক্যালি জেনারেট হবে না, আপনাকে ম্যানুয়ালি লিখতে হবে। আপনি কিবোর্ডে 1 লিখে দিবেন। এখানে লিখার পর তার পরের রোতে চলে আসবেন, পরের সেলে, এই দ্বিতীয়টাতে। এখানে আপনি একটি ফর্মুলা ব্যবহার করবেন। ফর্মুলাটা কি এবং ফর্মুলাটা কেন ব্যবহার করছেন আমি আপনাদেরকে বুঝাচ্ছি এখন। তো প্রথমে আপনি ইকুয়ালকে কল করবেন, কিবোর্ড থেকে ইকুয়াল দিবেন। দেওয়ার পর এখানে ইফ ফর্মুলা ব্যবহার করবেন, IF কিবোর্ড থেকে দিবেন। দেওয়ার পর এই যে ইফ ফর্মুলা আসছে, এই ইফের উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক দিবেন, অথবা কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলেও ইফ ফর্মুলাটা রান হয়ে যাবে। এখন ইফের সঙ্গে আমরা ইজ ব্ল্যাঙ্ক অ্যাড করব, এই জন্য আমরা কিবোর্ড থেকে ISB, দেখেন ISB লিখতে কিন্তু ইজ ব্ল্যাঙ্ক চলে আসছে। এখন আমরা ইজ ব্ল্যাঙ্কের উপর ডাবল ক্লিক করে এটাকেও রান করে দিলাম। এখন বলতেছে যে ভ্যালু, আপনি দেখেন যে ইজ ব্ল্যাঙ্ক এর ভ্যালু চাচ্ছে। তো ভ্যালুটা হচ্ছে আমাদের পাশের ঘরটাই ভ্যালু। ভ্যালু বলতে কি এখানে একটু বোঝায় যে আপনি যদি ভ্যালু এই ঘর দেখান, তাহলে এই ঘরে লিখলেই কিন্তু এখানে সিরিয়াল হবে। আবার এই ঘরের ডাটা যদি আপনি ডিলিট করে দেন, তাহলে সিরিয়াল নাম্বারটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। আর যদি ভ্যালু আপনি এখন এই ঘর দেখান, তাহলে কিন্তু আপনার এই ঘরে লিখলে সিরিয়াল নাম্বারটা আসবে না। এই ঘরে যখনই লিখবেন তখনই সিরিয়াল নাম্বারটা চলে আসবে। মানে আপনি যেই ঘরটাকে ভ্যালু হিসেবে এখন দেখাবেন, সেই ঘরে লিখলেই নাম্বারিংটা হবে, আবার সেই ঘরের ডাটা ডিলিট করলেই নাম্বারিংটা ডিলিট হয়ে যাবে। তো সাধারণ নিয়মে সিরিয়াল নাম্বারের পর আমরা নেমটাই লিখবো, এই জন্য ভ্যালু হিসাবে এই ঘরটাকেই দেখাচ্ছি। তো এই ঘরে আপনি ক্লিক দিতে পারেন, অথবা কিবোর্ড থেকে আরও কি রাইট প্রেস করলেও এই ঘরটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি মাউস দিয়ে এই ঘরে ক্লিক দিলাম। দেওয়ার পর আমার এটাই ভ্যালু। এখন আমি শিফট প্রেস করে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। তারপর এখন দেখেন যে এখানে লজিক্যাল টেস্ট আছে, ভ্যালু ইফ ট্রু আর ভ্যালু ইফ ফলস। তো এখানে দেখেন যে লজিক্যাল টেস্টটা একটু বোল্ড আকৃতির হয়ে আছে, আর এগুলো কিন্তু বোল্ড আকৃতির না, এবং ক্লিয়ারও না এতটা। আর এটা যতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, তার মানে আমরা লজিক্যাল টেস্ট ফর্মুলাতেই আছি। এখন বলতেছে লজিক্যাল টেস্ট কোনটা। তো আমার এই যে ইফ ইজ ব্ল্যাঙ্ক আর এই যে ভ্যালুটা যেটা দেখালাম, এটাই কিন্তু আমার লজিক্যাল টেস্ট। তো আমার লজিক্যাল টেস্ট যদি এটা হয়, তাহলে তো আমার লজিক্যাল টেস্টের ফর্মুলাটা শেষ। আর ফর্মুলা শেষ হলে যেটা করতে হয়, কমা ব্যবহার করতে হয় কিবোর্ড থেকে। তো দেখেন আমি এখানে একটা কমা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে ভ্যালু ইফ ট্রুতে চলে যাবে, অর্থাৎ লজিক্যাল টেস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি কিবোর্ড থেকে কমা দিলাম, এই যে দেখেন এখন কিন্তু ভ্যালু ইফ ট্রুটা হাইলাইট হয়ে গেছে, একটু বোল্ড হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন যে কমা যদি না দিই, তাহলে আমরা লজিক্যাল টেস্টেই থেকে যাচ্ছে, আর যখনই কমা ব্যবহার করছি তখনই ভ্যালু ইফ ট্রুতে চলে যাচ্ছে পরেরটাতে। তো ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ট্রু বলতে বলতেছে ভ্যালুটা যদি সত্য হয় তাহলে কি হবে, কোন ভ্যালুটা সত্য হবে। মানে এতক্ষণ পর্যন্ত আমরা যা করে আসলাম যে ইফ ইজ ব্ল্যাঙ্ক, বলতেছে ওই মানে আমার যেই ভ্যালুটা দেখালাম ওইটাই আমার ভ্যালু, আর ওই ঘরটা যদি ফাঁকা হয় মানে মানে সত্য হয়, তাহলে কি হবে, ভ্যালু ইফ ট্রু। যদি ভ্যালু সত্য হয় তাহলে ফাঁকা থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। আর এক্সেলে ব্ল্যাঙ্ক বোঝানো হয় হচ্ছে ডাবল ইনভার্টেড কমার মাধ্যমে। আপনি শিফট প্রেস করে ডাবল ইনভার্টেড কমা 2টা দিবেন,
একটা দিলাম, আমি আরেকটা দিয়ে দিলাম, দেওয়ার পর ভ্যালু ইফ ট্রু, এতটুকুই যে ভ্যালু ইফ ট্রু, যদি ভ্যালু সত্য হয় তাহলে কি হবে, তাহলে ওই ঘরটা ব্ল্যাঙ্ক থাকবে। আর ব্ল্যাঙ্কের জন্য ডাবল ইনভার্টেড কমা দুইটা দিয়ে দিলাম, তাহলে আমার ভ্যালু ইফ ট্রুটাও শেষ। এখন যেটা করবো, আমি আবারও কমা দিব কিবোর্ডে, দেওয়ার পর এখন বলছে ভ্যালু ইফ ফলস, আর যদি ভ্যালু মিথ্যা হয় তাহলে কি হবে, তাহলে যেটা হবে যে আপনি এই যে 1 আছে, এই 1-এ ক্লিক দেন। এখন 1-এ ক্লিক দিবেন, দেওয়ার পর কিবোর্ড থেকে +1, মানে যদি ভ্যালু মিথ্যা হয় তাহলে ওই ভ্যালুটার সাথে আপনি যোগ করবেন 1। এটাই এক্সেলকে বুঝালাম। আমার ফর্মুলা শেষ। এখন আমি শিফট প্রেস করে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম, দেওয়ার পর এন্টার দিলাম। এখন আপনারা লক্ষ্য রাখেন যে দেখেন আমি এই ঘরে কিন্তু ফর্মুলা ইউজ করেছি। এখানে দেখেন এই যে ফর্মুলা বারে কিন্তু ফর্মুলা চলে আসছে, কিন্তু আমি যদি এটার পরের সেলে যাই, পরের রোতে যাই, দেখেন এখানে কিন্তু ফর্মুলা শো করছে না, কারণ ফর্মুলা এগুলোতে নাই। তো আমাকে যেটা করতে হবে যে আমি কতদূর পর্যন্ত সিরিয়াল নাম্বারটা নিব, ততদূর পর্যন্ত এই ফর্মুলাটা আমাকে ব্যবহার করতে হবে। এই জন্য আমি এই ঘরে ক্লিক দেবো, দেওয়ার পর দেখেন এখানে একটি পয়েন্টারের মতো আসছে। আপনার এই প্লাস আইকনটা যখনই আপনি পয়েন্টারের কাছে নিয়ে যাবেন, দেখেন চিকন হয়ে যাচ্ছে। একটু লক্ষ্য রাখুন যে একটু বাহির সাইডে আমি মাউস রাখলে কিন্তু প্লাস আইকনটা একটু মোটা দেখাচ্ছে, কিন্তু যখনই আমি এই পয়েন্টারের কাছে নিয়ে যাচ্ছি, পয়েন্টের কাছে, তখনই কিন্তু চিকন হয়ে যাচ্ছে। আর যখনই এরকম চিকন হয়ে যাবে, তখন আমি মাউসের বাম বাটনটাকে প্রেস করে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, অর্থাৎ আপনি টেনে দিবেন নিচে, এভাবে আস্তে আস্তে টেনে দিবেন যতদূর পর্যন্ত আপনার সিরিয়াল নাম্বার লাগবে। আমার এই পর্যন্ত লাগবে, আমি এই পর্যন্ত টেনে দিলাম। এখন আপনারা লক্ষ্য করুন যে এখানে ক্লিক দিলেও ফর্মুলা শো করছে, আবার এখানে ক্লিক দিলেও ফর্মুলা, মানে প্রতিটা সেলেই কিন্তু ফর্মুলা এখন আছে। তো এখন দেখুন মজার বিষয়টা কীরকম, যে আমি এখানে এখন হয়তো ডাটা এন্ট্রি করছি, যে 1 নম্বরটা তো আছেই, যে এমডি রুহুল আমিন, তারপরে রোল দিলাম, ভালো স্টুডেন্ট আমি না, 5 দিলাম, ক্লাস 7, আপনার জেন্ডার মেল। এখন দেখেন যে আমি যখনই এই যে 2 নম্বর এই ঘরে এখন নাম লিখবো, যে একটা নতুন স্টুডেন্ট, আর একটা যে এমডি মানিক, এখন দেখেন যে আমি যখনই আপনার এই পরের সেলে চলে যাব বা নিচে আসব, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নাম্বার জেনারেট হয়ে যাবে। এই দেখেন এখন এখানে আপনি আবার যদি আপনি এখানে কিছু একটা লেখেন নাম, যে রতন, তাহলে দেখেন আবারও এখানে নাম্বার জেনারেট হয়ে যাবে। আবার আপনি এখানে দেখেন কিছু একটা লিখেন আশা, অটোমেটিক্যালি নাম্বার জেনারেট হচ্ছে। আবার যদি আপনি ডিলিট করে দেন, যে এখানে ক্লিক দিয়ে ডিলিট করে দিলেন, আবার এখানে আপনি এভাবে ডিলিট, এই যে আপনার নেমের যে ঘরটা, এই ঘরের ডাটা যদি আপনি ডিলিট করেন, তাহলে আপনার সিরিয়াল নাম্বারটাও ডিলিট হবে অটোমেটিক্যালি। আবার এই ঘরে যদি আপনি কিছু লিখে দেন, তাহলে নাম্বারটাও অটোমেটিক্যালি সিরিয়াল হবে। কিন্তু এটার একটা সমস্যা আছে, সেটা কি, যে আপনি একটা ঘর, একটা সেল, অর্থাৎ একটা রো যদি গ্যাপ দিয়ে আপনি লিখতে যান, তাহলে হবে না। যেমন ধরেন আপনি 2 নম্বরটা সিরিয়াল এখান থেকে লিখছেন, লিখার পর আপনি 3 নম্বর ঘরটা এখন ফাঁকা রাখবেন, পরে লিখবেন, আপনি 4 নম্বর এখানে লিখবেন। তো এখানে লেখেন যে আমি এখানে লিখলাম, দেখেন এখানে কিন্তু সিরিয়াল নাম্বার হবে না, ভ্যালু ইরর দেখাচ্ছে এখানে। কারণটা হলো যে এই সিস্টেমের এটাই সমস্যা, যে আপনি যতক্ষণ পর্যন্ত মাঝের গ্যাপ ফিল আপ না করবেন, ততক্ষণ পর্যন্ত সে আর সিরিয়াল করতে পারবে না। আপনি যখনই এখানে একটা কিছু লিখে দিবেন, তখনই কিন্তু আর কোনো সমস্যা নেই, পরেরগুলো অটোমেটিক্যালি সিরিয়াল হয়ে যাবে। তো এই যে আমি পরে, আমার যদি এরকম হয় যে এখানে কিছু একটা লিখতে হবে আমাকে, তাহলে কিন্তু দেখেন সিরিয়াল হবে না। তো এইটা হচ্ছে আমি আপনাদেরকে পরের ভিডিওতে শেখাবো যে কিভাবে এই সমস্যাটার সমাধান হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।